জীবনের প্রথম বাণিজ্য মেলায় গেলাম। বাণিজ্য মেলায় গিয়ে কি করলাম আর কি খেলাম, কি দিয়ে খেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই আসল মজা পাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অন্তরাজ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। বাণিজ্য মেলার অনেক ভিডিও দেখেছি, অনেক মানুষরা ধরাও খেয়েছে খাবার খেতে গিয়ে, তাই আমরা সবকিছু দেখে তারপরে বাণিজ্য মেলায় গিয়েছিলাম ওই দিন। তো আমরা আগেই চিন্তা করেছিলাম যে আমরা বাণিজ্য মেলার ভিতরে খাবার খাবো না, বাইরের যে হোটেলগুলো সেখান থেকে একবারে খাওয়া দাওয়া করে তারপরে বাণিজ্য মেলায় ঢুকবো, যেহেতু আমাদের যেতে যেতে প্রায় 11টা বা 12:30 বেজে গিয়েছিল। সেখানে অনেকগুলো দোকান ছিল, সবাই ডাকাডাকি করছিল, কিন্তু আমরা একটা দোকানে বসলাম। ওইখানে অনেকগুলো দোকান ছিল, কিন্তু আমার কাছে সব খাবারগুলো একটু বাসি মনে হয়েছিল, তাই আমরা একটা খাবারের দোকানে গিয়েছিলাম। সেখানকার খাবার আমাদের একটু ফ্রেশ লেগেছিল, তো সেখান থেকে আমরা খাবার অর্ডার করি। এখানে দেখুন খাবারগুলো এত লোভনীয় লাগছিল, সাথে ওনারা ভুনা খিচুড়িও বিক্রি করছিল সকালে নাস্তা হিসেবে। তো আমরা যেহেতু বাঙালি মানুষ, তাই আমরা ভাতটাই অর্ডার করলাম, আর তেহারিও বিক্রি করছিল। তো আমরা এখানে অর্ডার করলাম গরুর মাংস, তারপরে হচ্ছে একটা ভর্তার প্যাকেজ, তারপরে অর্ডার করলাম হাঁসের মাংস, আর সাথে নিয়েছিলাম আমার ছেলের জন্য একটা তেহারি। এটা হাফ নিয়েছিলাম কারণ ও ফুল খেতে পারবে না। তো যাই হোক, এখন খাবারের কথায় আসি। এখানে আমরা প্রথমেই ভর্তা দিয়ে ট্রাই করি। আমি আমার সব ভিডিওতেই বলে থাকি যে আমার ভর্তা অনেক বেশি পছন্দ, আর যদি হয় শুটকির ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। তো সব রকমের ভর্তা আমার টেস্ট করা শেষ, ভর্তাগুলো আমার কাছে মোটামুটিই লেগেছে। তারপরে এখানে হাঁসের মাংস নিলাম। আমি হাঁসের মাংসটা একেবারেই নিতে চাইনি, কিন্তু আমার হাজবেন্ড জোর করে হাঁসের মাংসটা নেওয়ানোর পর বুঝলাম যে আসলে ডিসিশনটা ভালোই ছিল, কারণ হাঁসের মাংসটা অনেক বেশি মজা ছিল আর ওয়েল কুক ছিল, মানে একদম নরম ছিল, সফট ছিল, টান দিলেই খুলে আসছিল। আর হচ্ছে এই লোকমাটা খেতে এত বেশি মজা ছিল, ঝোলের পরিমাণ কম, তারপর অল্প একটু ঝোল নিলে অনেক বেশি মজা লেগেছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষে পাশেই দেখলাম একটা বড়ি গাছ, বড়িগুলো একদম টসটসা পেকে আছে। তো ঝাঁকি দেওয়ার পর আমি 2-3টা বড়ি পেরেছি। তো আমার হাজবেন্ড দেখে বললো যে আমি কয়েকটা পেরে দিই। তো অনেকগুলো বড়ি পাড়া শেষ। বড়িগুলো এত টক ছিল যা বলার বাইরে। এই যে দেখুন কত সুন্দর বড়ি। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ব্লগে।